এবারে 1 ঘন্টা কাড়া তৈরি করে যাচ্ছি। এবার ওটার রেজাল্টটা দিবে কাড়াই। এরে এইখানে কি করবি সন্তোষদাকে বলবো যে সে হজবজ ফরকা ফরকি তাড়াতাড়ি না চুঁথাচুঁথি করাই, ঠিকভাবে লাগাই, দর্শককে যতটুকু দেখাক কাড়াই তো দেখাবে। কারণটা তো জলদি জলদি লাগাচ্ছেন, এটা আমার যেটা হুদকে উঠে মানে সে ছোটো মোটো মানুষ না, ধৈর্যই ধরতে লারি লোকে ওইটাই আমাকে আর কি বলে, ছোটো মোটো মানুষ হলে তাড়ি লাগে লাগাই দিছে। কাড়াটার এইটা 19 নম্বরে পড়েছে। 19 নম্বর এইবার লাগলে 19 নম্বরে পড়বে। জয়ের ভাগটাই তো আপনার কাড়ার বেশি আছে। হ্যাঁ, জয়ের ভাগটাই বেশি আছে। প্রত্যেকটি কাড়া জড় ভালো নিয়েছে, সব লাগনি কাড়া জড় নিয়েছে, সব রাজমারা কাড়া জড় নিয়েছে, সেই লেভেলে কাড়া জড় নিয়েছে। সন্তোষ মাতো জরুরি কাড়া জড় লেয়নি, সেই জন্য বলছি যে মানে লড়াই দুর্দান্ত। লোকটা একটা খাঁটি লোক, কারণ আর মচের দাম আছে, মোচের দাম আছে বাস্তবিক। এক কথায় তো সবাই বলে যে সন্তোষ তার মচের দাম আছে, সেই জন্য আমিও টুকু বললি। নমস্কার সুপ্রিয় দর্শক, আজ ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি কেন্দা থানার এই কেন্দা গ্রামে। তো কেন্দা গ্রাম মানে আপনারা জানেন, এই গ্রামে এক সুনামধন্য রসিক আছে, হয়তো আপনারা দেখে চিনতে পারি গেছেন। সেই সুনামধন্য মালিক বংশীধর মাহাতো মহাশয়, এই কেন্দা থানা যিনি গর্ব, কেন্দা থানার নাম উজ্জ্বল করেছে। শুধু বংশীবাবুই নেই, আরও অনেকে রসিক আছে, তাদের মধ্যে এক অন্যতম রসিক এই বংশীবাবু। তো আপনারা খবর হয়তো পাই গেছেন যে আগামী যেটা 15ই চৈত্র মিসিড্ডি সন্তোষ মাহাতো যে কাড়া লড়াই, সেই আসরে ওনার যে নিজস্ব কাড়া, সেই কাড়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবে এই বংশীবাবুর কাড়া। এবং ইনার যে দ্বিতীয় কাড়া আছে, এই আশিস মাহাতোর নামে কাড়াটা খেলা আছে। সেই কাড়া কিন্তু কত নম্বরে? এটা 8 নম্বরে লক্ষ্মীকান্তবাবুর সঙ্গে জোড়া হয়েছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, লড়াই আর দিন নাই, 15 দিন, এই 15ই চৈত্র লড়াই, মানে কাল ছাড়ে পরশুই লড়াই। তো কতটা প্রস্তুতি করতে পারি সেইবারে, সেই সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরব। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, একটু নাম পরিচয় একটু প্রথমে। নমস্কার, আমার নাম বংশীধর মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। লড়াই তো আর বেশি দিন নাই। না, লড়াই আর বেশি দিন নাই, আর একটা দিন, আর 1-2টা দিন, মানে 2টা দিনে লড়াই লাগবে। হ্যাঁ। তো জোড়া তালে করেছেন ওই সন্তোষ মাহাতো যেটা নিজের কাড়া, ওই কাড়ার সঙ্গে। হ্যাঁ, সন্তোষ মাহাতোর ওই যে বলছে বড়টা, হ্যাঁ, ওর এখন তো হ্যাঁ, ওই ভালোবাসাই না কাঁসি দিয়ে আর কি, যাই হোক ওই থাকতো ওইখানের ওই কাড়াটার সঙ্গেই আমার কাড়াটার জ্বর আছে। ওটা কত নম্বরে? 3 নম্বর। 3 নম্বরে প্রাইজ 51,000। প্রাইজ 51 আছে। আচ্ছা। তো এই বছর কতবার লাগানো হইলো মানে আপনার ওই বড় কাড়াটা? এই বছর কাড়াটা 4বার, এটা নিয়ে 5বার লড়বে। কোন কোন জায়গায় লাগানছে বছর? আশ্বিনের 11 দিনে রাঙামাটি, হ্যাঁ। ওদের ফলাফলটা কি? জয় আছে। আর কুদলুঙ্গে কার্তিকের 20 দিনে কুদলুঙ্গে, ওখানেও ধরো জয়েই। তারপরে চলে গেলি ধরো আক্র স্বপন মাহাতোর আসর 11 দিনে আঘনের, ওখান থেকে লাগাই ঘুরলি। পৌষের 23-এ চলে গেলি জয়পুর থানা শ্রীরামপুর, ওইখানে ঘুরে আসিয়ে এই 1-2 মাস রেস্ট হয়ে গেল। দিয়ে যাই হোক, পরীক্ষায় তো বন্ধও ছিল, সেইকালীন আর কি টুকু লেট হয়ে গেল, 2 মাস হয়ে গেল। নাইলে আমার তো লেতাড়ি লাগাই থাকে। তো কাড়া রাখে যদি বলি নাই লাগাবো, তাহলে ওই একবার লাগাই ঘর, চুপচাপ থাকা হোক। তবে আমার লোকে ওইটাই আমাকে আর কি বলে, ছোটো মোটো মানুষ লেতাড়ি লাগে লাগাই দিছে। তো ওই কাড়াও লাগে ওইরকম। তো ওইরকমভাবে লাগাই যাচ্ছি। এইবারটা নিয়ে 5বার হবে লাগা। তাহলে আপনার কাড়া লাস্ট লড়াই শ্রীরামপুর? হ্যাঁ, ওখান থেকে শ্রীরামপুরেই।
এই বছরের লাস্ট লড়াই করে আসছি শ্রীরামপুর থেকেই। এবছর জয়ী কতবার হলেন? প্রাইজ মানে 51 কটা জিতে আইলো? কান্না একটাই আছে। 51 ওই কাড়াটা একটাই আছে শ্রীরামপুরে। শ্রীরামপুরে। আচ্ছা, তাহলে কাড়াটার জীবনে এটা কত নম্বরে মানে পাড়ি দিছে? কাড়াটার এইটা 19 নম্বরে পাড় আছে, 19 নম্বর। এইবার লাগলেই 19 নম্বরে পড়বে। জয়ের ভাগটাই তো আপনার কাড়ার বেশি আছে। হ্যাঁ, জয়ের ভাগটাই বেশি আছে। 5 বার কোনো পরাজয় আছে, 5 না 6 বার। আচ্ছা, মানে 4-5 বার পরাজয়, হ্যাঁ বাকি সববারই জয়ী আছে। হ্যাঁ, তার সববারেই জয় আছে। তো এইখানে মোটামুটি কিরকম কাড়ার উপর ভরসা, মানে দর্শককে লড়াই কেমন দেখাবেন, কিরকম ভরসা আছে? দেখো, কাড়াকে যা করার সেটা করে চলি। হুম হুম দেখো, কাড়ার সঙ্গে তো গল্প করা হয় নাই হুম যে এরে এইখানে কী করবি, ওখানে কী করবি। তবে যেভাবে করে যাই, কাড়াকে খোলা খসা খাওয়া ধোয়া যা কিছু করার সেইভাবে কাড়া তৈরি করে যাচ্ছি। হুম হুম এবার ওটার রেজাল্টটা দিবে কাড়াই। হুম আমি গাদ্দারি করে বলে দিব এবারে 1 ঘন্টা, এবার 20 মিনিট, ওইলা কিন্তু আমি বুঝি যে বলাটা ঠিক লই। হুম ওটা কাড়াই রেজাল্ট দিবে। কাড়াই হয়তো 1 ঘন্টাও দিতে পারে, এমনকি কাড়াটাই রেজাল্টও দিয়েছে। হুম যেখানে যেমন এখন জেলা হয়ে পায়রা গেছে, সেলাই টাইমটা তো দিয়েছে। হুম। যেমন ধরো, লড়াইয়ের জন্য উপযুক্ত মৌসুম করা। হ্যাঁ, আমার কাজ হচ্ছে যে ও যেভাবে লাগবে হুম সেইটা তৈরি করা হুম 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 আমার কাজ। হুম আর ও লাগবে সেটা ও করবে। তবে যেভাবে লাগিয়ে চলছে সেইভাবে তো পাবলিকও বলছে, আমিও বলছি, হুম হুম সবাই বলছে যে কাড়াটা লাগবে, খেল দেখতেই পাবো। হুম হুম এই হচ্ছে ব্যাপার। তো কাড়াটার চাল চলন ঢাঙ্গেই তো বলছে, হুম হুম। প্রত্যেক জায়গায় লাগিয়ে আসছে সেই বলেই। কারণ এত জলদি জলদি লাগাচ্ছেন, এটা আমার রিজটা হুদকে উঠে, মানে সে ছোটো মোটো মানুষ না, হুম ধৈর্যই ধরতে লারি। হ্যাঁ, ওই লোক তো ধরো আমি অনেক রসিক দেখলি, হুম 1 বার 2 বার লাগাছে, ব্যাস ঝুমিয়ে আন দিচ্ছে। হুম তাই আমি বলি খেতি ড্যাঙ্ক কাটিয়ে মরছি, ঘর গোষ্ঠী লাতি লত করিলে, আর বছর দিনে 2 বার লাগাই রিজটা মেটছেই নাই। হুম দৌর বলি লাগাই চালানো, তো ধরো ওইভাবে লাগাই দিই আমরা। এখানে লড়াই কিরকম হবে যদি আপনার কাড়া তো একটু ফরকে, আর সন্দেশবাবুর কাড়া তো যাই হোক রকেটের বেগে আছে, যদি কোনো রকমের মাথা ছুয়ায় আপনার কাড়া কীরকম লড়াই হবে? যদি ঢাড়াই ঢোড়াই মানে আর কি ফরকে তো প্রত্যেক জায়গায় যাই, তো ঢাড়াই ঢোড়াই লাগা হয়। হুম তো লাগিয়ে গেলে ধরো টুকু নাই, দর্শককে পেট ভরাবে কে? হুম হুম প্রত্যেক জায়গায় দেখছি হ্যাঁ ঠেঙায় লাগাই দিয়েছি তো পেট ভরাছে। হুম 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 তবে ওই ফরকে লাগে, ওই ফরকাটা যেন বাগাতে পারি সেইটাই সন্তোষদাকে বলবো হুম যে জি সে হজবজ ফরকা ফরকি তাড়াতাড়ি না চুঁথি করাই, ঠিকভাবে লাগাই, দর্শককে যতটুকু দেখাক, কাড়াই তো দেখাবে। হুম হুম ওটা তো আর আমি আর সন্তোষদাই ঢাড়াঢাড়ি হবো নাই, হুম হুম কাড়াই লাগবে। যেমন সন্তোষ দাস সঙ্গে যেমন ওই দাদা ভাই থাকতে পারি, হুম সেরকমভাবে ওয়াকেও বলছি যে যেন সেরকমভাবেই কাড়া লাগা হয়। আচ্ছা, তাহলে এখন অন্যান্য লড়াইয়ের সময় যে মৌসুম কাড়া হয় সেই মৌসুমেই আছে, হ্যাঁ, কাড়ার মরশুমে কে আছে আমার, দর্শক লড়াই দেখতে পাবো। খাওয়া ধোয়া একই পরিবেশ, ওই একই পজিশন রেখে দিয়েছি কাড়ার। এবার কাড়ার কাজটা কাড়াই করবে। হুম হুম। দেখো, ওটা তো আর গল্প করে বলতে লাগছি। যে দ্বিতীয় কাড়া এনাদের, সেই কাড়ার কিন্তু জোড়া হয়েছে যে লক্ষ্মীকান্ত বাবুর কাড়া আছে 8 নম্বরে বড়, সেই কাড়ার সঙ্গে। তো যাই হোক, সেই কাড়া সম্বন্ধে 2 এক কথা তুলে ধরেছি। সেই কাড়া এখন প্রস্তুতি কেমন চলছে, আপনারও একটু নাম হ্যাঁ, নমস্কার, আমার নাম আশিস কুমার মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালটি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তাহলে এই কাড়াটা তাহলে এবার আপনার নামে খেলা? হ্যাঁ, আমার নামে খেলা আছে। এবারটুকু মানে বংশীতে বলছে আপনাদেরই কাড়াই? আমাদের এই কাড়া, তো বংশীতে বলছে যে এবারটুকু তুমি স্টাইংটা ধর, আচ্ছা আচ্ছা, ওই যে একটু ছাড়িয়ে দিল হ্যাঁ হ্যাঁ, যে তোমার সে পেঁচে পেঁচে কতই ঘুরবে হুম হুম হুম। খালাসি করে, তাহলে বলছে একটু আগে দিকে আগ। আপনার যে কাড়াটা অনেক দর্শক হয়তো বুঝতে পারবে না এটা কোন কাড়া, মানে লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে এত বড় একটা সেরকম কাড়ার সঙ্গে লড়ছি, মানে কোন কাড়া অনেক দর্শক জানে না, একটু পরিষ্কারভাবে বলুন। এটা ধরো সে জগদীশের হাতে ছিল, ওর 2 নম্বর কাড়া ওর। রঘুটি জগদীশ মাহাতো যে 2 নম্বর কাড়া, হ্যাঁ, যে কাড়া লড়াই হইতো আপনারা প্রথম দেখেছেন, সেই মিছিল দিতেই লাগিয়েছে অনেকবার, ওনার বড়টা বড়টা লাগিয়েছে না? এইটা এটা লাগিয়েছিল শীতলপুরে, শীতলপুরে লাগিয়েছিল, ওই যেটা মহাড় আর মদন মাহাতো। মদন মাতার সঙ্গে।
তারপরে কিন্তু কিন্তু 51,000 জিতেছিল। হ্যাঁ আবার পরে লেপড়িয়ে সেদিন কিছুদিন আগে লড়াই হলো, সৃষ্টি যেটা দর্শক- বংশীবাবুর নামে কাড়াটা খেলেছিল, সৃষ্টিধর গোপের কাড়াকে পরাজিত করে ওইখানেও কিন্তু 51,000 জিতেছে। ওই গাড়াটাই। তাহলে দুটা পর পর 51,000 জিতেছে। হ্যাঁ আর এবার তাহলে 3 নম্বর লড়ছে হ্যাঁ এটা 3 নম্বরে। লক্ষ্মীকান্ত বাবু কাড়া মানে তো বিরাট ভয়ঙ্কর, মানে জেদি কাড়া। হ্যাঁ ভয়ঙ্কর, সবাই জানে, নাম দেয় না ভয়ে। তো আমরা তো বলেছি যে কেউ রাধা না জড় পালে আমরা তো জড় কেনা দিবই, থানা আছে। কেন্দা থানা আছি আর আমরা জড় দিবই। আমরা কাড়া, আমরা তো কাড়া ভালি নেই, হুম আমরা ভালি ওই মানে মেলাটা জোগাবো হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। আর মানুষকে, দর্শককে লড়াই দেখাবো। হুম হুম। সে হাত জিত কি হবে সেটা বলতে পারবো না, আর ওটা বলা যাবে না। কাড়াই করে কাড়াই করবে। তারপরে বংশী মাহাতো তো নামটা একটা ব্র্যান্ডেড, ওইটা আমি তো আগের ভিডিও বলে দিয়েছি। কারণ যে আসরে যে মালিক জড় পায় নাই সেই জায়গায় কিন্তু বংশীবাবু আছেই, কেউ না ঢুকলে। যেমন আখরো, তারপরে এই শ্রীরামপুরে যেটা অফার ছিল অফার ছিল 5,000 টাকা, জড় করে দিবে 5,000 টাকা পাবে, সেইখানে কিন্তু কেউ ঢুকে নাই। এই বংশীবাবু ঢুকিয়েছে, সেখান থেকে প্রাইজ নিয়ে এলো। তো যাই হোক, আপনার যে ছোটো কাড়াটা মানে যেটা আপনার নামে খেলা আছে, হ্যাঁ তাহলে দুবার লাগাই, এবারে 3 নম্বরে এইবার 3 নম্বরে। জড় হয়েছে। এখানে মোটামুটি কীরকম লড়াই দেখাতে পারে, কীরকম মনে হচ্ছে? দেখো লড়াই তো আমরা মনে করছি যে দেখাবোই। হুম। তারপরে হায়েস্ট কতক্ষণ লাগছে বারে? বারে বেশিক্ষণ নাই লাগে, খেলতেই পাইনি তৎকে ফয়সলা করে দিই। ফয়সলা করে দিই। হ্যাঁ শীতলপুর ওরকম হয়েছে 2 মিনিট, আর এখানে ওরকমই হয়েছে হ্যাঁ এখানে 3 মিনিট। হ্যাঁ তৎকে ফয়সলা করে দিই। তাই আমরা কি করে বুঝবি, দুবার লাগাইছি। এইবারে তো সেই বুড়ার সঙ্গে জড় হয়েছে, এবারে হ্যাঁ দেখা যাক কি হয়। এবার হয়তো 1.5 কোন হবে। হুম হুম হুম। আপনাদের সময় কখন দিয়েছে কাড়া ছাড়ার? 1:30টার সময়। আচ্ছা, সেটা কোনটা? ছোটটা? ছোটটা। মানে যেটা লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে জড় হ্যাঁ 1:30টা, তাহলে তো মানে একটু সময়টা ওভার বলতে কি, মানে সবাই তো আসলে 1 নম্বর কাড়া মিছিল দিয়ে, হ্যাঁ। কারণ এই আসরটা কিন্তু সম্পূর্ণ আলাদা একদম। সেই লেভেলের আসরটা কিন্তু, যে লড়াইটা হবে দুর্দান্ত লড়াই। তবে সব থেকে যেটা আকর্ষণীয় লড়াই, মানে যেটাকে বলবো দরাদরি লড়াই বলবো বা তরাতরি লড়াই, এই লড়াই কিন্তু আমার ব্যক্তিগত মতে যেটা বলছে, সেটা 3 নম্বর লড়াইটাই হবে। যেটা সন্তোষ মাহাতো নিচের যে খেপা কাড়াটা আছে আর এই বংশীবাবুর কাড়াটা, এই দুটা কাড়ার লড়াই যেটা হবে আড্ডাআড্ডি, মানে এটা কিন্তু যে লড়াইটা হবে মানে অন্য লড়াইলাই আশা করি হবে না, যেটা আমার মনে আছে। দেখা যাক। 3 নম্বর লড়াইটা যেটা লাগবে, তো 3 নম্বরের সময় কতক্ষণ দিয়েছে? ওটাই 20 মিনিট দিয়েছে। 20 মিনিট। ওই 4টায় দেখলি। আচ্ছা, না না কাড়া ছাড়া সময়টা ওইটা 11টা 20। 11টা 20 মানে ওনাদের কাড়া ঢুকবে। হ্যাঁ আচ্ছা, তাহলে 11টা 20 নিলে 11টা 40 পর্যন্ত, হ্যাঁ মানে 20 মিনিট আপনাদেরকে টাইম দিয়েছে। হ্যাঁ আচ্ছা, তো 20 মিনিটের মধ্যে তো 10 মিনিট ওই আনা লাগা, আর 10 মিনিটের মধ্যেই ফয়সলা হবে। হ্যাঁ যাই হোক, এটা সন্তোষবাবু হয়তো বুঝে পড়ে সময়টা দিয়েছে। তো যাই হোক, সেটা সময় বলবে। ওটা সময় বলবে, ওটা তার ওই original হয় নাই আর হবে কো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় বাঁধে এটা কি কোনো আসলে জিনিসটা হয়। সময়টা অ্যাকচুয়ালি মানে একটা মানুষকে আনুমানিক একটা মানুষকে ধৈর্য রাখার জন্য, ধৈর্যটা ধরাই রাখার হ্যাঁ, জন্য ধরার জন্য ওই সময়টা জন্য দেয়া। একটা সময় দেওয়া হয়েছে হ্যাঁ। যে অমুক অমুক টাইমে মোটামুটি খেলা হতে পারে বা হবে কি ওই টাইমের মধ্যেই কিছু অগল বগল হবে কি, হুম, কিন্তু মানুষ তাহলে ধৈর্য ধরে থাকবে। থাকবে। ওটা আগে 4-5 আছে না, তাহলে একটা বুঝে যে ইয়ার পর ওইটা আসবে, মানে জিজ্ঞাসা করতে হবে না কাউকে, সব তো 1 নম্বর। হুম হুম। তাহলে ওই জন্য ওই একটা টাইম দিয়েছে মোটামুটি আনুমানিক করে যে কাড়া লাগিয়ে গেলে টাইম সব উড়ে যাবে। হ্যাঁ, সব উড়ে যায়। হ্যাঁ, তো ওই জন্য একটু দিয়েছে টাইমটা, দর্শকগুলান একটু ধৈর্য ধরে বসে রইতে পারবে, হুম হুম। এই আর কি। তাহলে আপনাদের এই ছোটো কাড়া যেটা আপনার নামে খেলা আছে, এটা মোটামুটি মাথা দিলে লড়াই কীরকম হবে? মাথা দিলে লড়াই দেখাবে কি, আড্ডাআড্ডি লড়াই? হ্যাঁ, আড্ডাআড্ডি তা আনুমানিক? আনুমানিক বলা যাবে না। দেখো ওটা বয়স বেশি, আমরা ছোট। আর এই মানে যেটা মেন ব্যাপার, এই তো বেশিক্ষণ কবু লাগে নাই, হ্যাঁ বেশিক্ষণ লাগেও না, 1 ঘন্টা 45 মিনিট যদি না, লাগিয়ে রাখতো তাহলে একটু ভরসা করে বলতে পারা যেত। কিন্তু কবু নাই। হ্যাঁ, ইয়ার জীবনে দুবারই লাগতে পারে। হ্যাঁ দুবারই লাগিয়েছে, এটা 3 নম্বরে খেলছি। হুম হুম। তো এই যে আপনাদেরকে জড় দিয়েছে সন্তোষবাবু, দুটা কাড়াকে যে জড় দিয়েছে, কি বলবেন? বা ওখানকার মেলা কমিটি কি বলবেন? ওনারাকে অশেষ অশেষ ধন্যবাদ হুম, জড় দিয়েছে। জোর দেওয়ার জন্য। লড়াই মোটামুটি কীরকম হবে? মানে আশা তো করছি যে লড়াই দেখাবো হাড্ডাহাড্ডি। না না, প্রত্যেকটি কাড়ারই। প্রত্যেকটি কাড়া জড় ভালো নিয়েছে, সব লাগনি কাড়া জড় নিয়েছে, সব রাজমারা কাড়া জড় নিয়েছে, হুম হুম। সেই লেভেলে কাড়া জড় নিয়েছে। সন্তোষ মাহাতো জরুরি কাড়া জড় লেয়নি, সেই জন্যই বলছি যে
লড়াই দুর্দান্ত সন্তোষ এবং মাহাতো সব। লোকটা একটা খাঁটি লোক, কারণ আর মচের দাম আছে, মোচের দাম আছে বাস্তবিকই। এক কথায় ওকে তো সবাই বলে যে সন্তোষদার মচের দাম আছে, হুম, সেই জন্য আমিও টুকু বললি। হুম হুম আর আমরা বলতে মচের সঙ্গে একবার লাগাই, হুম হুম আমাদের এক লোক রাখিয়েছে টুকু আমাদের একজনে রাখিয়েছে একটুকু। মাছটা। কে রেখেছে? আমাদের আমার বেটাটা এই বটে, ওই সন্তোষ দাল দেখে হোক, ওই দেখেই বটে। হুম হুম তো বলছে মোচেলের সঙ্গে লাগাছি, তো বলছে তাহলে আমারও টুকু আছে। কোনো সময় দেখি ও তো সেই ইহা গিলা লোক বটে না, হ্যাঁ। টুকু খাইয়ে নিয়ে টিঁড়িকে টিঁড়িকে ওই পাক দেই, বলে এইটা সন্তোষদার সঙ্গে বজরটা লাগিব। হ্যাঁ মচে মচে মোচে তোরা দাদা ভাই তো আমি বাপ বেটা হবে, বলছে ওরকম ভাবে বলছে টুকু টুকু পাক দিব, এরকম করছে তো। তাহলে ওইদিকে মোচে মোচে জড় হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক। যাই হোক আমি সন্তোষ দার সঙ্গে মচ বাইজা চালাচ্ছি, হুম হুম তো যাই হোক বেটাই হলেও টুকু বাইজাইছে, হুম 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 তাহলে মচে মচেই হচ্ছে। আচ্ছা আচ্ছা। কে আপনাদের কত কোনো পাকাতে পারে কাড়া দেখিব। ছাড়ার কোনো ইয়ে আছে নাকি, যে সন্তোষবাবুর বা ওনাদের কমিটির উপর যে এইভাবে কাড়া ছাড়িলে সুবিধা হবে আপনাদের, বা কোনো শর্ত কিছু আছে সিং দেওয়াদি থেকে শুরু করে? সিং ধোয়ার কোনো ব্যাপার নেই, সিং ধোয়ার পরে আমাদের কোনো অসুবিধা নাই। হুম আর আস্তে আস্তে যেমন সামঞ্জস্য করে লাগায় দর্শকে মাঝামাঝি করি, হুম হুম এইবার বলে আমারটা বাঁধা আছে তুমি পাশকে আন তবে আমারটা ছাড়িব, ওরকম নাই। হুম মানে মোটামুটি মিডিল আইলেও ওটাও আইলেও ওইটাও মিডিল দেখার চেষ্টা করলে আর মাঝে মাঝে ছাড়িয়ে দিলে, হুম হুম তাহলে দর্শক সবাই দেখতে পাবে। কারণ এবার যদি গাছ গোড়াটাকে লেগি তারপর ওটা ছাড়ে, তাহলে শুধু কমিটির লোকে দেখবে, দেখবে। হ্যাঁ জেলা কমিটির লোকে, অন্য লোকে দেখতেই পাবে না। তার জন্য বুঝে যেমন ওয়াদাটাও আসে এইটাও যাই, হাত উঠাউটি হবে, বাস এরপর ছাড়ি দাও, কড়াই কড়াই করে নেবে। আর নাহলে সেই বলে গাছ তোলা আন তবে ছাড়িব, তখন এবার সেই ভজা ভজা হয়ে যাবে। তাহলে দুটো কাড়ায় পুরো ভরপুর প্রস্তুতি করা হয়েছে। হ্যাঁ করিয়েছি, দেখো এখন যখন যুদ্ধ হয়ে যাবো তখন তো কেউ সান দিবে না। হুম 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 মানে শান্তিয়াতেই হয়েছে। যাই হোক, আর ভিডিওটা বিশেষ বড় করব নাই। ধন্যবাদ জানাবো বংশীবাবুকে এবং এই যে আশিস দে আছে, এই এটা লক্ষ্মীকান্ত বাবুর জোড়া মালিক। তো এরপর যে কাড়াগুলা কতটা প্রস্তুতি করতে পারিছে সেই ভিডিওটা দেখতে থাকুন। এই মরুভূমির সাদা প্রিয়া আচ্ছা তোর ভালোবাসা রে আগে ববে গাজা মেরে খায়া আমার নাই লাগে নেশারে এই মরুভূমির সাদা প্রিয়া কি তোর ভালোবাসা রে মোটে ভাই আগে মনে গাজা মেরে খায়া কি হচ্ছে গো নাই লাগে নেশা রে ও তুই হাসাই হাসাই ভালোবাসা শিখালি এই হাসাই হাসাই ভালোবাসা শিখালি আর তারপরে বুকে আগুন জ্বালাই আচ্ছা এই হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে